রামং লক্ষ্মণ পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকূটস্থং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয় ধার্মিকং রাজেন্দ্র সত্যবন্ধনম দশরথ তনয়ম শ্যামলম শান্তমূর্তি বন্দে লোকাভিরামম রঘুকুলতিলকম রাঘবম রাবণারিম দক্ষিণে লক্ষণোধান্মি বামত জানকী শুভা পুরত মরুতির্যস্য ত্বং নমামি রঘুত্তমম। জয় শ্রী রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথায়। ব্রহ্মা বলেন, শুনো নারদ তপোধন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থান এক আসনে, সর্বাঙ্গ খাইল বাল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্ঠ ককুশ তাহার উপর। খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বাল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম হয়। রাম নাম শুনা মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তারে আহ্বান, পাঠাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে, তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বাল্মীকেতে ছিলে যেইতেই এ বিধান, ৭ কাণ্ড করো গিয়া রামেরও পুরাণ। যেই রাম নাম হইতে হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামেরও চরিত্র। জোড় হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যামান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে কহেন আপনি। সরস্বতী রহিলেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে তুমি যেবা করিবে পুরাণ, জন্মি আসে সব কর্ম করিবেন রাম। এত বলি ব্রহ্মা গেল আপন ভুবন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। একদিন সে বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রৌঞ্চ ক্রৌঞ্চি আসি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ আসি পক্ষী বিন্ধিলেক নলে। বিন্ধিলেক ব্যাধ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাপী আমারও সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকী তুই নাহি কোনো ধর্ম।
বিনা অপরাধে হিংসা করো পক্ষীরা জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতে বলিয়া মনীষাব দিলা তাকে, সেই শোকে এই শ্লোক নিঃসরিল মুখে। শ্লোক হইতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপখ্যান। চারিপদ ছন্দমুনি লিখিলেক পাতে, লিখিয়া আপনি মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবৎ করিয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইলেন তারে। এই শ্লোক ছন্দে তুমি করো রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সে ভাজন। সূর্য বংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে। পিতারও আজ্ঞায় রাম হই যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তবে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। 10 মুন্ড 20 হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হইবেন নারায়ণ। কহিবেন অগস্থ রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। 5 মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তবে তপোবনে। লবকুশ নামে হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়।